জিয়া সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত। আজ তৈরি করে ফেললাম সবুজ কচুরি, হ্যাঁ পালং পুরি আর নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, তো আসুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে পালং পাতাগুলোকে দিয়ে দিলাম। অল্প খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে পালং পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অন্যদিকে জল গরম বসিয়ে সামান্য লবণ দিয়ে নতুন আলু সিদ্ধ করতে দিলাম। পালং পাতা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। এবার খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পালং পাতার পেস্টটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, চিনি, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতন সাদা তেল। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিক্সচার জারে অবশিষ্ট অংশের মধ্যে সামান্য জল দিয়ে গুলে নিলাম, আর সেই জল দিয়েই অল্প অল্প করে একটি ডো তৈরি করে নিলাম ময়দা আর পালংয়ের। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে ফেললাম। এখন আলুর দম তৈরির জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে নিয়ে ভেজে নেব। ভাজার সময় পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে নেব, তাতে আলুর রঙটা ভালো হবে। লাল করে আলু ভাজা হয়ে গেলে আলু তুলে নেওয়া হলো। এখন ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, দিয়ে দেব টমেটো কুচি, এখন স্বাদ মতন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে আলু দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিলাম। এবার সামান্য গরম জল এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলু আগে থেকেই সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছাড়িয়ে রাখা মটরশুঁটি। নতুন আলুর দম প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ময়দা ও পালং দিয়ে যে ডো তৈরি করে রেখেছিলাম সেটা আরেকবার একটু মেখে নিলাম। এখন ওর থেকে লেচি বার করে নিয়ে পুরির মতন আকার দিয়ে নিলাম। খুব সহজেই লুচি বা পুরি যেমন করে আমরা বেলি ঠিক তেমন করে বেলে নিলাম। কড়াইয়ে তেল বসিয়ে গরম করে নেব। এরপর একটি একটি করে পুরি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠছে। তো গরম গরম পালং পুরি একেবারে তৈরি হয়ে গেল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।